আসসালামু আলাইকুম। আজ আমি লিনিয়ার অ্যালজেব্রার ভেক্টর অ্যান্ড ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 1। প্রথমেই আসবে ভেক্টর কি। ভেক্টর কি এটা বোঝার জন্য লেটসে একটা অক্ষ ধরে নিলাম, এক্স অক্ষ, এবং এইটা হচ্ছে অয়ব। এটা একটা পয়েন্ট। এই পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে? 2 3 ধরে নিলাম। এই যে 2 3 লিখলাম, এইটাই হচ্ছে একটা ভেক্টর। এটা কত ডাইমেনশনের ভেক্টর? 2 ডাইমেনশনের ভেক্টর। আমরা ম্যাট্রিক্স থেকে যদি দেখতে চাই যে ভেক্টর কিভাবে বের করব, এইখানে যে কোনো একটা কলাম, এইটা একটা কলাম হতে পারে অথবা এইটা কলাম হতে পারে, যে কোনো কলাম, সরি, যে কোনো রো, এটা হচ্ছে একটা ভেক্টর হবে। অথবা কলামের ক্ষেত্রেও সেম কথা, যে কোনো কলাম ভেক্টর হতে পারে। এখানে হচ্ছে 3 ডাইমেনশনের ভেক্টর। তো লেটস আমরা যদি হচ্ছে এন সংখ্যক, এন ডাইমেনশনের একটা ভেক্টর আঁকতে চাই, লিখতে চাই, কিভাবে লিখবো? x1 x2 আপ টু xn। এটা হচ্ছে এন ডাইমেনশনের একটা ভেক্টর অফ সেট। এরপরে হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশনটা কি হবে? আমার কাছে ভেক্টরের একটা সেট আছে, লেটস সে x1 x2 আপ টু xn। এইটার রেসপেক্টে আমরা হচ্ছে যদি স্কেলার ধরে নেই, হ্যাঁ, x1 এর জন্য হচ্ছে a1 ধরে নিলাম, x2 এর জন্য a2, এরকম করে xn এর জন্য an একটা স্কেলার ধরে নিলাম। তাহলে লিনিয়ার কম্বিনেশনটা কি হবে? লিনিয়ার কম্বিনেশনটা হবে হচ্ছে a1 x1 প্লাস a2 x2 প্লাস, এরকম করে চলতেই থাকবে আপ টু an xn ইজ ইকুয়াল, এইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে x। তাহলে এই এক্সটা হবে লিনিয়ার কম্বিনেশন। কার লিনিয়ার কম্বিনেশন? এই ভেক্টরটার লিনিয়ার কম্বিনেশন হবে। ওকে। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর কাকে বলবো? এই যে একটা ভেক্টর অফ সেট x1 x2 আপ টু xk, এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হবে যদি a1 a2 আপ টু ak, এটা হচ্ছে স্কেলার্স আমরা ধরে নেই। তাহলে a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 ak xk, এটা যদি 0 হয় এবং এখানে প্রত্যেকটা স্কেলার মানে হচ্ছে a1 a2 a3 a4 এরকম করে ak, প্রত্যেকটা স্কেলার্স এর মান যদি 0 হয়, প্রত্যেকটা স্কেলার ভ্যালু যদি 0 আসে, তাহলে আমরা বলতে পারবো এই যে ভেক্টর অফ সেট, এইটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। একটা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার হয়। Given x1 is equal to 1 2, x2 is equal to 2 3, তো show that x1 x2 is a linearly independent set of vectors। তো সলভ করি। let x1 x2 is a linearly independent set of vectors। যেহেতু x1 x2 আমরা linearly independent set of vectors ধরে নিয়েছি, that means আমরা এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে হচ্ছে a1 x1 প্লাস a2 x2 is equal to 0 হবে। এইখান থেকে আমাদের a1 এবং a2 এর ভ্যালু বের করতে হবে। a1 এবং a2 এর ভ্যালু, প্রত্যেকটার ভ্যালু যদি 0 আসে, তাহলে আমরা বলতে পারবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। আর যদি দুইটার মধ্যে যে কোনো একটারও মান নন জিরো আসে, তাহলে সেটা আমরা বলতে পারবো যে তখন হবে হচ্ছে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। তো এখন হচ্ছে x1 এর মান ভ্যালুগুলো আমরা হচ্ছে বসাই দিই। a1 x1 এর ভ্যালুটা কত? 1 2 দেওয়া আছে, প্লাস a2 এর ভ্যালু আমরা জানি না, x2 এর ভ্যালু হচ্ছে 2 3 is equal to 0 0। তো স্কেলার গুণ যদি আমরা হচ্ছে করি, a1 এর সাথে 1 গুণ হবে, আবার a1 এর সাথে 2 গুণ হবে। তো 1 এর সাথে a1 গুণ হলে হবে হচ্ছে a1, আর 2 এর সাথে a1 গুণ হলে হবে হচ্ছে 2 a1। এটা হচ্ছে স্কেলার্স গুণ, প্লাস 2 a2, এবং হচ্ছে 3 এর সাথে a2 গুণ হবে 3 a2 হয়ে যাবে, is equal to 0 0। এখন আমরা ম্যাট্রিক্সে সাথে এটা অনেকটা মিলে যায়, এই যে ভেক্টরের যে হচ্ছে প্রপার্টিস এর সাথে। সেটা কি? সেটা হচ্ছে এখানে যে প্রথম এলিমেন্টস, ফার্স্ট এলিমেন্টস a1, এবং হচ্ছে এইখানে যে ফার্স্ট এলিমেন্ট 2a2, এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে এই যে ডান পাশের যে প্রথম এলিমেন্ট, এইটার সমান হবে। আবার এইদিকে সেকেন্ড এলিমেন্ট যেটা আছে 2a1, এবং এইটার যে সেকেন্ড এলিমেন্ট আছে 3a2, এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে ডান পাশের সেকেন্ড এলিমেন্টের সমান হবে। মানে এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে a1 প্লাস
2a2 ইজ ইকুয়াল টু 0 এবং এটা হচ্ছে ধরে নিলাম আমরা সমীকরণ 1। আরেকটা সমীকরণ পাওয়া যাবে, সেটা হচ্ছে 2a1 প্লাস 3a2 ইজ ইকুয়াল টু 0। এটা আমরা ধরে নিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে আমাকে সলভ করতে হবে, সলভ করে a1 এবং a2 এর ভ্যালুগুলো বের করতে হবে। তো এটা কিভাবে করতে পারি? আমরা যদি 1-এর সাথে 2 গুণ করে সেটা থেকে 2 বিয়োগ করে 2 নম্বর সমীকরণ বাদ দেই, তাহলে আমরা হচ্ছে a2 এর মানটা পাবো। করি তো 1, এটার সাথে আমরা হচ্ছে 2 গুণ দিব, বিয়োগ দিব কত? 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি পাবো? প্রথম সমীকরণের সাথে যদি 2 গুণ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 2a1 প্লাস 4a2 ইজ ইকুয়াল টু 0 এবং 2 নম্বর সমীকরণ যেটা ছিল সেটা হচ্ছে 2a1 প্লাস 3a2 ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এখন হচ্ছে মাইনাস করি, মাইনাস করলে এটা হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 2a1 থেকে 2a1 থেকে 2a1 যদি আমরা বাদ দিই তাহলে এখানে পাবো 0 এবং 4a2 থেকে 3a2 বাদ দিলে আমরা পাবো হচ্ছে a2 ইজ ইকুয়াল টু 0। a2 এর মান আমরা 0 পাইছি। এখন a2 এর মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসায় দেই তাহলে কি পাবো? 2a1 প্লাস 3a2, 3 ইন্টু a2 ইজ 3a2 মানে কত? a2 মানে হচ্ছে 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে 2a1 ইজ ইকুয়াল টু 0, অতএব a1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a2 এবং a1 দুইটারই ভ্যালু আসছে 0। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি এই যে x1 এবং x2 এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। এখন আসি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর কাকে বলে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর কি হবে? এই যে এখানে a1 a2 এবং হচ্ছে এরকম করে প্রত্যেকটা স্কেলার a কে পর্যন্ত সবগুলা স্কেলার মধ্যে কমপক্ষে একটা স্কেলারের মান নন জিরো হবে। যদি এটা হয় তাহলে সেটা আমরা বলতে পারবো তখন এইটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। আদারওয়াইজ যদি সবগুলা স্কেলার্স এর মান যদি 0 আসে তাহলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কিন্তু কোনোভাবে যদি কোনো একটা স্কেলারের মান নন জিরো আসে তখন সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হয়ে যাবে। আমরা এখন হচ্ছে কিছু থিওরেমস দেখব। তো প্রথম থিওরেমটা হচ্ছে if x is a linear combination of x1 x2 up to xk, then x1 x2 up xk x is a dependent set of vector। এটা আমাকে হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। তো যেহেতু এখানে বলা আছে যে x is a linear combination of x1 x2 up to xk, তার মানে কি? লিনিয়ার কম্বিনেশন আমরা কিভাবে লিখি? x is equal to, আমরা যদি ধরি যে এই যে ভেক্টরের সেটটা, এই ভেক্টর সেটটার রেসপেক্টে যদি আমরা হচ্ছে a1 a2 আপ টু ak এটা স্কেলার যদি ধরে নেই তাহলে সেই ক্ষেত্রে লিনিয়ার কম্বিনেশনটা কি হবে? a1 x1 প্লাস a2 x2 প্লাস এরকম করে চলতে থাকবে ডট 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 প্লাস a k x k, a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 ak xk। এখন এই যে x, এটার যদি হচ্ছে আমরা অন্য পাশে নিয়ে আসি তাহলে সেটা প্লাস x ছিল, এটা হয়ে যাবে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে দেখা যাচ্ছে আমরা যেহেতু a1 a2 এবং ak এটার মান কত আমরা জানি না, তো ধরে নিলাম এগুলা সবগুলোর মান হচ্ছে 0 ধরে নিলাম। কিন্তু এই যে এখানে যে x আছে, এই x এর যে কোএফিসিয়েন্ট, x এর কোএফিসিয়েন্টটা কত দেওয়া আছে দেখা যাচ্ছে হচ্ছে -1, যেটা হচ্ছে নন জিরো। তাহলে x এর কোএফিসিয়েন্টটা কত হবে? কোএফিসিয়েন্ট অফ x ইজ -1। -1 মানে কি? নন জিরো। তো যদি আমরা বলছিলাম যে হচ্ছে যদি কোন একটা স্কেলার্স এর মান, কোন একটা কোএফিসিয়েন্টের মান যদি নন জিরো আসে তাহলে সেটা হবে হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। তার মানে কি? এই যে x1 x2 x1 x2 আপ টু xn x, এইটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর।
ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। ওকে, আমরা পরের থিওরেমটাতে যাই। এখানে কি বলছে, যদি if x1 x2 up to xk is a linearly independent set of vector and x1 x2 up to x1 x2 dot 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 xk এবং হচ্ছে x is a linearly dependent set of vector, then x is a linear combination of x1 x2 up to xk। আমরা থিওরেমটা একটু বুঝাই। এই যে x1 x2 up to xk, এটা মনে করেন যে হচ্ছে আপনারা একটা ফ্রেন্ডসরা মিলে, সবাই ফ্রেন্ডসরা মিলে একটা ক্লাসরুমে হচ্ছে বসে আছে। এবার আপনারা হচ্ছে তো ইন্ডিপেন্ডেন্ট, আপনার ফ্রেন্ডরা যে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারে। এবার আপনাদের আলোচনা সময় কোনো একজন সিনিয়র অথবা টিচার, এই যে ভদ্রলোক এক্স, ইনি যখন প্রবেশ করবে তখন আপনারা আপনাদের আর টপিকে থাকতে পারবেন না, তখন আপনারা ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। তখন আপনারা চুপ, যদি টিচার আসে তখন আপনারা চুপ হয়ে যাবেন। আগে যে আপনার টপিকে আলোচনা করতেছিলেন ইন্ডিপেন্ডেন্টলি, সেই আলোচনাটা করতে পারবেন না। অর্থাৎ আপনারা ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, তখন কি হয়ে যাবে, ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো এইটা যদি হয়, তখন এই যে ভদ্রলোক টিচার বা সিনিয়র, এইটা হবে লিনিয়ার কম্বিনেশন কার, আপনাদের। আপনাদের মানে কারা, x1 x2 আপ টু xk। এই যে ভেক্টর সেট, এই ভেক্টর সেটের লিনিয়ার কম্বিনেশন হবে। এটা হচ্ছে আমাদের প্রুফ করে দেখাতে হবে। তো যেহেতু x1 x2 up to xk is a linearly independent set of vectors, তার মানে কি, আমরা এর জন্য আমরা লিখতে পারি, যদি হচ্ছে a1 a2 up to xk একে স্কেলার যদি আমরা ধরে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 প্লাস আপ টু ak xk ইজ ইকুয়াল টু 0। এটা ধরে নিলাম হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। এইখানে যেহেতু বলছি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর, তার মানে কি, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য একটা শর্ত ছিল। শর্তটা কি, প্রত্যেকটার কোএফিসিয়েন্ট 0 হইতে হবে সবগুলাই। তার মানে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে a1 ইজ ইকুয়াল টু 0, a2 ইজ ইকুয়াল টু 0, a3 ইজ ইকুয়াল টু 0, এরকম করে ডট 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 ak ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ সবগুলা ভ্যালুর মান, সবগুলা কোএফিসিয়েন্টের মান 0। এই জন্যই তো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। ওকে, এরপরে কি বলছে, x1 x2 xk এবং হচ্ছে x, এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। তো যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হয়, তার মানে আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 প্লাস ak xk প্লাস, যে এখানে x আছে, x এর রেসপেক্টে আমরা ধরে নিলাম একটা স্কেলার, ধরে নিলাম হচ্ছে a এবং হচ্ছে x, এটা ইজ ইকুয়াল টু কত হবে, 0। এবং এইখানে a1 a2 ak এবং হচ্ছে a, এটার মধ্যে কমপক্ষে একটা নন জিরো আছে। তার মানে কি, নন জিরো আছে আমরা কিভাবে বুঝলাম, যেহেতু এটা বলছে হচ্ছে এটা ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। তো ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর মানে কি, কোন একটা কোএফিসিয়েন্ট অবশ্যই অবশ্যই কমপক্ষে একটা হলেও একটা কোএফিসিয়েন্ট মান নন জিরো আছে। এখন কোনটার মান নন জিরো সেটা তো আমরা জানি না। তো ধরে নিলাম, প্রথম ক্ষেত্রে আমরা ধরে নেব কি, এক্স এর যে কোএফিসিয়েন্ট এ, এইটার মান যদি আমরা ধরে নেই 0, এটার মান আমরা প্রথমে ধরে নেব হচ্ছে নন জিরো। তো প্রথমে যদি এক্স এর কোএফিসিয়েন্ট নন জিরো ধরি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটে, এবং এক্স এর কোএফিসিয়েন্ট আমরা হচ্ছে এরপর 0 ধরবো, এবং এইগুলার এই যে a1 a2 আপ টু ak, এগুলো যে কোনোটার মান আমরা ধরে নিব হচ্ছে নন জিরো। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আমরা দেখবো এখন। তো ধরে নিই, লেট কোএফিসিয়েন্ট অফ এক্স, কোএফিসিয়েন্ট অফ এক্স মানে হচ্ছে আই.ই এ ইজ নট ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা এক্স এর যে কোএফিসিয়েন্ট এ, এটা ধরে নিলাম হচ্ছে নন জিরো। সেক্ষেত্রে আমরা সমীকরণটা কি পাচ্ছি, এ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস a1 x1
মাইনাস a2 x2 প্লাস মাইনাস ডট 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 মাইনাস a কে x কে। এইখানে আমরা কি করছি, এ এক্স এদিকে ছিল, আমরা এদিকে রাখছি, আর বাকি সবকিছু আমরা হচ্ছে সমীকরণ ডান দিকে নিয়ে গেছি। যেহেতু আমরা সমীকরণের ডান দিকে নিয়ে গেছি, সাইড চেঞ্জ করেছি, তার মানে সবগুলোর আগে প্লাস ছিল, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। এখন আমরা কি করব, এই যে এক্স এর যে হচ্ছে কোএফিসিয়েন্ট এ, এটা যেহেতু হচ্ছে আমরা ধরে নিচ্ছি নন জিরো, এবং এটা হচ্ছে আমরা প্রত্যেকটার সাথে ভাগ করে দিব। তো যদি ভাগ করে দিই সেক্ষেত্রে কি পাবো, সেক্ষেত্রে পাবো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস a1 divided by a x1 minus a2 divided by a x2 minus dot 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 minus a k divided by a x k। মানে কি করলাম, a দ্বারা সবগুলাকে ভাগ করে দিলাম। এখন এই যে মাইনাস a1 ডিভাইডেড বাই a, এটাকে যদি আমরা হচ্ছে b1 ধরি, b1, তাহলে এখানে পাশে আছে কি x1, এবং মাইনাস a2 ডিভাইডেড বাই a, এটাকে যদি আমরা হচ্ছে b2 ধরি, তাহলে আমরা কি পাচ্ছি প্লাস b2, এর সাথে আবার আছে আলাদা x2। এরকম করে আমরা পাবো হচ্ছে b কে x কে, যেখানে হোয়ার, যেখানে বি আইটা কি হবে, বি আইটা হবে হচ্ছে মাইনাস এ আই ডিভাইডেড বাই এ। আশা করি বুঝতে পেরেছি। এক্সনের যে সহগগুলো ছিল মাইনাস a1 ডিভাইডেড বাই এ, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে b1, এবং x2 এর যে সহগ মাইনাস সহ মাইনাস a2 ডিভাইডেড বাই এ, এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা b2। যেহেতু মাইনাস সহ ধরে নিয়েছি, এই জন্য হচ্ছে এখানে মাইনাস ছিল, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তো এরকম করে b1 x1 প্লাস b2 x2 প্লাস আপ টু b কে x কে পাইলাম। এখন x ইজ ইকুয়াল টু যদি এটা পাই, এইটা কোন সমীকরণের সাথে মিলে যাচ্ছে, লিনিয়ার কম্বিনেশনের সাথে। তার মানে আমরা বলতে পারি যে x ইজ এ লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন অফ, লিনিয়ার কম্বিনেশন অফ x1 x2 আপ টু xk। এটা লিনিয়ার কম্বিনেশন পাইলাম। এখন আমরা তো হচ্ছে জোর করে ধরে নিয়েছিলাম এর আগে যে হচ্ছে এর সহগ নন জিরো। আমরা তো জানি না আসলে যে হচ্ছে কোনটার নন জিরো, এটা এর সহগ তো জিরো হইতে পারে। তো সেটা এখন ধরে নিব যে লেট, এখন আমরা ধরে নিব কি a ইজ ইকুয়াল টু জিরো। a ইজ ইকুয়াল টু যদি জিরো ধরি, তাহলে মানে বাকি যে স্কেলার্স গুলো আছে সেই স্কেলার্স গুলোর কোনোটার মান কি হবে, নন জিরো হবে। তখন সমীকরণটা আমরা কেমন পাবো, a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 a কে এক্স কে। এগুলোর এই যে a1 a2 a3 a কে, এটা কোনোটা যে কোনোটার মান আমরা নন জিরো হবে, কিন্তু এর পরে a এর মান কত হবে, জিরো। এর সাথে কি ছিল, এক্স ইজ ইকুয়াল টু জিরো। যেহেতু আমরা এখানে ধরে নিলাম a এর মান জিরো, আর এর আগের বার আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে a এর মান নন জিরো। এর মান নন জিরো হওয়ার কারণে আমরা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন পাইছি। এখন এর মান জিরো ধরলে আমরা লিনিয়ার কম্বিনেশন পাই কিনা সেটা দেখি। এখানে কি থাকতেছে, a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 প্লাস a কে এক্স কে ইজ ইকুয়াল টু জিরো। এখানে a1 a2 এবং হচ্ছে a কে যে কোনোটার মান নন জিরো আছে। তার মানে কি, তার মানে কি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। এটা কিন্তু লিনিয়ার কম্বিনেশন বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে যেহেতু a1 a2 a3 এরকম করে a কে যে কোনোটার মান নন জিরো, তার মানে কি, তার মানে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। তো আমাকে, আমার তো এটা চাই নাই, আমার চাইছে হচ্ছে দেখাইতে বলছে কি লিনিয়ার কম্বিনেশন সেট অফ ভেক্টর দেখাইতে বলছে।
তার মানে হবে হচ্ছে এ এর মান নন জিরো হবে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সরি লিনিয়ার কম্বিনেশন সেট অফ ভেক্টর পাবো। আমরা নেক্সট পার্টে এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ থিওরেম দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।